আমরা আমাদের এই ছোট্ট জীবনে হাজার হাজার ভুল করে থাকি, হাজার হাজার হোঁচট খেয়ে থাকি, কিন্তু প্রত্যেকটা ভুল থেকেই আমরা নতুন করে একটা শিক্ষা লাভ করি। প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা হোঁচট খাওয়া আমাদেরকে আরও শক্তিশালী আর আরও পরিণত হিসেবে গড়ে তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো সকালে আগে নাস্তা বানানোর কাজ শুরু করেছি। এখন আগে চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে না আপনাদের সাথে আমি খুব ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা বাচ্চাদের টিফিনে বলেন বা নিজেদের খাওয়ার জন্য বলেন, সন্ধ্যার নাস্তা হিসেবে বলেন, খুব ঝটপট সহজেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো চাটা বানিয়ে নিচ্ছি। তো আরহামের বাবা তো রং চা একদমই খেতে চায় না, দুধ চা হলেই তার খুশি। আর আমার কাছে চা তেমন একটা পছন্দই না, কিন্তু তারপরেও এখন আরহামের বাবার সাথে খেতে খেতে চাটা এখন একটু ভালো লাগার লিস্টে চলে এসেছে। তো আজকে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাবো, এগ স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ মেকারেই বানাবো। তো স্যান্ডউইচ মেকারটা কিনেছি, এখন পর্যন্ত কিন্তু তেমনভাবে ইউজ করা হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু স্যান্ডউইচ বানাচ্ছি, স্যান্ডউইচ মেকারেই তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর আমার কাছে না কখনোই ভালো লাগে না নতুন জিনিস কিনে শোকেসে তুলে রাখবো। আসলে জিনিস কিন্তু আমরা কিনেই থাকি নিজেরা ব্যবহার করার জন্য। এই ছোট্ট জীবনে আজ আছি কাল নেই, শখ করে একটা জিনিস কিনে সেটা যদি ব্যবহারই না করতে পারলাম, তাহলে শুধু শুধু টাকা নষ্ট করে কেন কিনলাম। তাই আমি কোনো জিনিস কিনলে সেটা তুলে না রেখে ব্যবহার করতেই বেশি পছন্দ করি। তো আরহামের বাবা স্যান্ডউইচ খাবে না, তো ওকে একটা ব্রেড এই স্যান্ডউইচ মেকারেই টোস্ট করে দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি। তো আমি একটা ডিম একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি ফেটে নিয়েছি। তারপরে স্যান্ডউইচ মেকারের যে গ্রিল করার যে প্যানটা আছে, এখানে তো আমার 3-in-1 স্যান্ডউইচ মেকার আমি কিনেছিলাম, যেটাতে স্যান্ডউইচ বানায়। আমি কিন্তু সেটাই ইউজ করছি না, এটা গ্রিল করার জন্য যেই প্যালেট দেওয়া আছে সেটাই আমি ইউজ করছি। তো ডিমটা দিয়ে দিয়েছি একটু বাটার ব্রাশ করে, আর ডিমের উপরেই আমি 2 পিস ব্রেড দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু আপনারা চুলায়ও করতে পারবেন। আর ডিমটা কিন্তু একটু নরম থাকা অবস্থাতেই ব্রেডটা দিতে হবে, এতে করে কি ব্রেডটা ডিমের গায়ে আটকে যাবে। আসলে আমার কাছে না সকালবেলা এই ধরনের সিম্পল আইটেমের নাস্তা খেতে খুব ভালো লাগে, এমনকি বানাতেও খুব ভালো লাগে। নতুন নতুন জিনিস করতে কার না পছন্দ বলেন। আর এই ধরনের রেসিপিগুলো না খুব ঝটপট হয়ে যায়, তাই বেশি একটা ঝামেলা হয় না করতে। তো আমার ফ্রিজে মেয়োনিজ বানানো ছিল, তো মেয়োনিজের সাথে আমি একটু টমেটো কেচাপ আর চিলি সস মিক্স করে নিয়েছি। তারপরে এই ডিমের উপরে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো টপিংস ইউজ করতে পারেন, চাইলে এখানে চিকেন দিতে পারেন, সসেস দিতে পারেন। তো আমি আজকে শুধু এগ দিয়েই করছি, আর কিছুই দিব না। একটু শসা দিয়েছি আর একটা চেডার চিজ দিয়ে দিয়েছি। এটা বার্গারে যে চিজটা ইউজ করা হয় সেই চিজটা। আর এই চিজটা আমার কাছে স্যান্ডউইচের সাথে খেতে খুব ভালো লাগে। তো এই গ্রিল প্যানে স্যান্ডউইচ মেক করলে খুব সুন্দর ক্রিস্পি হয়, এর জন্য খেতে বেশি ভালো লাগে। আর এত সুন্দর একটা ডিজাইন হয়, তাই এই স্যান্ডউইচ মেকারটা কিনে আমি খুব হ্যাপি, কারণ ডিজাইনটা দেখেই আমি একদম স্যাটিসফাইড। আমার কাছে খুব ভালো লেগেছে, আর স্যান্ডউইচ খেতেও মজা হয়েছিল অনেক। তো আজকে কিন্তু আমি ভ্যানগাড়ি থেকে কিছুদিন আগে কিছু শপিং করেছিলাম, সেগুলো সব কিছু ইউজ করছি। আর আজকের ভিডিওতে আমি ভ্যানগাড়ি থেকে যেই ঘর সাজানোর কিছু জিনিস কিনেছি, সেগুলো দিয়ে আমার ঘরটাকেও সাজিয়ে নিব, একটু পরিবর্তন করব। আসলে সংসার জীবনে একটু পরিবর্তনই কিন্তু আমাদের মেয়েদেরকে অনেক বেশি খুশি করে। আমরা মেয়েরা কিন্তু খুশি হতে খুব বেশি একটা জিনিস প্রয়োজন হয় না। অনেকে বলে যে মেয়েদেরকে খুশি করা অনেক কঠিন। আসলে আমি সেটা মনে করি না, মেয়েদেরকে খুশি করা আসলে বেশি সহজ। মেয়েরা কিন্তু খুশি হতে খুব বেশি একটা জিনিস চায় না, তবে সব মেয়ের ক্ষেত্রে বলবো না। তো বেশিরভাগ মেয়েদের খুশি করতেই কিন্তু খুব বেশি জিনিস লাগে না, খুব ছোট ছোট আর সাধারণ জিনিস দিয়েই কিন্তু আমাদের মেয়েদেরকে খুশি করা যায়। আর সংসারের এই ধরনের ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু আমাদের মনে অনেক আনন্দ দেয়। তো চিন্তা করেছিলাম বারান্দায় বসে আজকে নাস্তাটা এনজয় করব, কিন্তু সেটা আর হলো না। বারান্দায় গিয়ে দেখি এত পরিমাণের রোদ, আমি তাড়াতাড়ি বারান্দা থেকে চলে এসেছি। তো আজকের নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সাথে পেঁপেও নিয়েছিলাম আর চা তো আছেই। তো সিম্পলভাবে নাস্তাটা করে এখন আমার সংসারের কাজে নেমে পড়েছি। তো আমার যে ক্যাবিনেটটা আছে রান্নাঘরের, সেই ক্যাবিনেটটা একটু নোংরা হয়ে গিয়েছিল, তো সেটা একটু ক্লিন করে নিলাম আমার ম্যাজিক ক্লিনার দিয়ে। এই ক্যাবিনেটটার উপরে আমি খুব বেশি জিনিস রাখি না, কারণ আমার রান্না করা খাবার দাবারগুলো আমি এই ক্যাবিনেটের উপরেই রাখি, তাই বেশি কিছু দিয়ে এখানে ঝামেলা করি না।
আমার শাশুড়ি মাকে আমি সবসময় বলতাম, মাকে সবসময় দেখতাম যে সব জিনিস মা তুলে রাখতো। আমাদের মা দাদিরা কিন্তু এমনই ছিল। আমার আম্মু কোনো নতুন জিনিস কিনলে সেটাকে তুলে রাখবে, মেহমান আসলে ইউজ করবে। আমার শাশুড়ি মাকেও সেটা দেখেছি। তো মাকে আমি সবসময় বলতাম, মা আপনি এই জিনিসগুলো ইউজ করেন, তা না হলে দেখবেন একসময় এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, আপনার আর ইউজ করা হবে না। তো মা বলতো যে না এখন করব না, যখন মেহমান আসবে তখন করব। তা আজকে যখন মা নেই, মার অনেক জিনিসই এমন আছে মা এখন পর্যন্ত ধরেও নি, মা ব্যবহারও করেনি, কিন্তু খুব শখ করে জিনিসটা কিনেছিল। তো এই জিনিসগুলো যখন দেখি না তখন মার কথা খুব মনে পড়ে। মার এরকম অনেক জামা কাপড়ও আছে মা বানিয়েছে শখ করে, কিন্তু পরেনি, ভেবেছিল কোথাও বেড়াতে গেলে ভালো জায়গায় গেলে পরবে। তো সেই জিনিসগুলো দেখলে কিন্তু মার কথা খুব বেশি মনে পড়ে। তো সেই জিনিসগুলো কিন্তু আমি সযত্নে রেখে দিয়েছি মার স্মৃতি হিসেবে। এই যে দেখুন কাজ করে নিচে হচ্ছে তরকারিওয়ালা এসেছিল, গিয়েছিলাম। তো আজকে অনেকগুলো শাক রেখেছি। তো একবারে পুরো সপ্তাহের জন্য শাক কিনে রেখেছি, কারণ শাকটা না সবসময় কেনা হয় না, তাই 3-4 রকমের জিনিস কিনে ফেলেছি। পুঁই শাক, লাল শাক, তারপরে পালং শাক, তারপরে একটু কচুও কিনেছি। তো কচুটাকে আমি রাইস কুকারে একটু সিদ্ধ করে রেখে দিব, ডিপে রেখে দিব, যখন খাবো তখন হচ্ছে রান্না করে নিব। তো কচু সবসময় দেখা যায় আমি বাসায় গেলে আমার আম্মু হচ্ছে সিদ্ধ করে দিয়ে দেয়, আমি হচ্ছে রান্না করে খাই বা আম্মু রান্না করে দিয়ে দেয়। কচুটা দেখেই খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে নিলাম। তো বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড আপা আছে, আপা আর আমি দুজন মিলেই সবগুলো শাক কেটে বেছে নিয়েছি। এভাবে কেটে রেখে দিলে প্রায় 1 সপ্তাহের মতো এগুলো কিছুই হবে না। এই যে দেখুন আমি যে মিররটা কিনেছিলাম, সেই মিররটা আমার যে জুতার র্যাকটা আছে সেটার উপরে কিন্তু আরেকটা মিরর ছিল, সেই মিররটা খুলে ওই মিররটা লাগিয়ে দিয়েছি। আর এই যে জুতা র্যাকের উপরে যে মিররটা ছিল সেটা আমি এখানে আমার বেডরুমে লাগিয়ে দিয়েছি। আমার বেডরুমের এখানে আরেকটা মিরর ছিল, আমি নিজের হাতে তৈরি করেছিলাম ছোট্ট একটা মিরর। তো সেটা খুলে ফেলেছি, কারণ ওইটার উপরে পুঁথি টুথি যা ছিল ওগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে, তাই ওইটা খুলে এটা লাগিয়ে দিয়েছি। তো ছোট্টখাট্টোভাবে পরিবর্তন করে নিচ্ছি, একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি বেডরুমটা। আর এই যে দেখুন এই মগটাও হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, তো ভাবলাম ফেলে না দিয়ে একটু গাছ লাগিয়ে ফেলে দেখতে সুন্দর লাগবে, তো একটু পার্পল হার্ট লাগিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও ক্লিপটা না একটু মানে উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো এই ডেকোরেশনটা করেছিলাম আমি রাতের বেলা, তো আমি এটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো সকালবেলার ফুটেজটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন সকালবেলা পার্পল হার্টের যে কলিটা ছিল তার মধ্যে কিন্তু খুব সুন্দর পার্পল কালারের ফুল হয়েছে, দেখে তো খুব সুন্দর লাগছিল ফুলগুলো। এইগুলো কিন্তু আমি পানিতেই রেখেছি, মাটিতে লাগাইনি, মাটিতে লাগিয়ে দিব কিছুদিন পরে, কয়েকদিন পানিতে থাকবে এটা। তো কেমন হয়েছে আমার এই সিম্পলভাবে আমার বেডরুমটা সাজানো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন আমার কাছে না খুবই ভালো লাগে, ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন একটা কাজ করার অনেক বেশি আগ্রহ যোগায়। অফ ক্যামেরায় আমি বারান্দাটাকেও একটু সাজিয়ে নিয়েছি। তো এই যে শোপিসটা এটা অনেক দিন যাবতই ঘরে পড়েছিল, মানে এক কোনায়, তো ভাবলাম যে বারান্দায় দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। তো উপরে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছি, একটু রিয়েল প্লান্ট হলে আরও বেশি ভালো লাগতো। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলেই গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে কচুটা যে সিদ্ধ করেছিলাম সেটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি একটু ছাঁকনিতে রেখে দিয়েছি, কারণ কচুর যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা যাতে পড়ে যায়। আমি কিন্তু কোনো পানি দেইনি, একদম শুকনাই বসিয়েছিলাম, জাস্ট একটু পানি দিয়েছিলাম যাতে রাইস কুকারে লেগে না যায়। তো কচু থেকেই কিন্তু পানি বের হয়েছে অনেক, সেই পানিতেই কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ফাঁকিবাজি একটা নাস্তা করব, ছুটির দিন ছাড়া কিন্তু সন্ধ্যায় তেমন একটা নাস্তা খাওয়া হয় না। তো আজকে চিন্তা করছি যে একটু কিছু খাই। তো আরহামের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিলাম, তো সেখান থেকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রেখে দিয়েছি আমার নিজের জন্য। তো আজকে হচ্ছে মিট বক্স টাইপের কিছু একটা করব, আসলে এটাকে ফাঁকিবাজি মিট বক্স বলা যেতে পারে। তো উপর থেকে কয়েকটা সসেজও ফ্রাই করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আর আরহামের জন্য চিকেন ভেজেছিলাম, সেখান থেকেও একটু চিকেন রেখেছি। আর এটা হচ্ছে আমার যে কাবাব ছিল, কাবাবটাকে ছোট ছোট টুকরা করে ভেজে নিয়েছি। আর এই যে আরহামের থেকে একটুখানি চিকেন নিয়েছি, মানে সব জায়গা থেকে অল্প অল্প কিছু কিছু নিয়ে আমি হচ্ছে মিট বক্সটা বানাচ্ছি।
আসলে সন্ধ্যায় খুব একটা জিনিস খাওয়া হয় না, যেহেতু আর একা একা কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে না, তো ছুটির দিনই টুকটাক দেখা যায় বানানো হয়। তো এখানে হচ্ছে মেয়োনেজ দিয়ে দিয়েছি, তারপর একটু টমেটো কেচাপ আর চিলি সস দিয়ে আমি মিট বক্সটা তৈরি করে নিব। আমার গত ভিডিওতে আপনাদের সবার অনেক ভালোবাসা পেয়েছি। আমিও প্রমিস করছি আমার ভালোবাসাও আপনাদের সবার কাছে আমি পৌঁছে দেব। এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আর এভাবেই আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও যাতে উপহার দিতে পারি, আমার জন্য সেই দোয়াটাই করবেন। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমেই যাতে আপনাদের ভালোবাসা দ্বার প্রান্তে পৌঁছাতে পারি। আমরা সবাই কিন্তু ইউটিউবে আসি, ইউটিউবে ভিডিও বানাই সবার ভালোবাসা পাওয়ার জন্যই। যেদিন দেখব আমার ভিডিওতে একটা মানুষও নেই ভালোবাসা দেওয়ার জন্য, সেদিন থেকে আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে। তা আমি চাই না এরকমটা হোক। আমি চাই সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আপনারা আমার পাশে থাকবেন এই কামনা করছি। এই কামনা করেই আমি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।